হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা জানেন যে আলোচনা চলছিল রাশিফলের অনুষ্ঠান মে জুন 2024 কেমন যাবে। তো এই মে জুন 2024 কেমন যাবে এই আলোচনার প্রসঙ্গে আমরা আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। কারণ আমরা আলোচনা করব একটি ভিডিওর মাধ্যমে দুটো মাসের তুলনামূলক আলোচনা আপনারা পাবেন। মে এবং জুন 2024 কোন মাসটা আপনার জন্য ভালো হতে চলেছে। যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ রয়েছেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা প্রথমে আলোচনা করব মে মাসকে নিয়ে, তার পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব জুন মাসকে নিয়ে। তুলনামূলক আলোচনা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন। প্রথমেই বলবো মে 2024 মেষ রাশির মানুষদের জন্য মধ্যম ফলদায়ক হতে চলেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পেরেছেন যে গ্রহগত যে অবস্থান তাতে আর্থিক ক্ষেত্রে আপনাকে কিন্তু যত্ন নিতে হচ্ছে, কারণ আর্থিক ব্যয় কিন্তু মে মাস পড়ার পর থেকে আপনার বাড়তে শুরু করে দিয়েছে। স্বাস্থ্যের একটা উদ্বেগ কিন্তু বাড়তে চলেছে। আপনার কর্মজীবনের একটা সাফল্যের জায়গা আপনি দেখতে পাচ্ছেন। চাকরি ব্যবসায় আপনার দক্ষতা দিয়ে আপনি যথেষ্ট ভালো জায়গায় এগিয়ে যেতে পারছেন। আপনি কিন্তু এগুলো লক্ষ্য করছেন। অলরেডি মে মাস চলছে। মে মাসে আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন, যারা মেষ রাশির মানুষ রয়েছেন, যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছেন, উত্থান পতনের মধ্যে দিয়েই কিন্তু আপনি অতিবাহিত হচ্ছেন। খুব ভালো কিন্তু সম্পর্ক আছে তা কিন্তু নয়। বিদেশ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। যদি হয়ে থাকে তো বেটার অফ জায়গা আপনি পাবেন, না হলেও কিন্তু আগামী দিনে হতে পারে। তাই সঠিক সফলতা রাখার চেষ্টা করবেন। আর্থিক অবস্থান অনুসারে পুরো মাসে উত্থান পতন থাকবে, পরিবারের শান্তি স্থাপনের সম্ভাবনাও থাকবে। তবে আপনি যদি কর্মজীবনের মধ্যে রয়েছেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ভালো জায়গা আপনার যথেষ্ট আছে, কারণ শনির অবস্থান যথেষ্ট শক্তিশালী। পুরো মাস জুড়ে আপনাদের ক্ষেত্রে সুযোগটা কিন্তু আপনি পাবেন। এই সময় দেখবেন আপনাদের কাজের অগ্রগতিতে আপনি সন্তুষ্টি লাভ করবেন, ভালো পদোন্নতি পাবেন, কর্মক্ষেত্রে আধিপত্য বৃদ্ধি পাবে। অহংকারজনিত কোনো সমস্যার কারণে আপনার কিন্তু খারাপ জায়গা চলে আসতে পারে, তাই অহংকার দেখাতে যাবেন না। যারা মেষ রাশির মানুষ রয়েছেন কর্মজীবনে, বিশেষ করে এই মে 2024 কর্মক্ষেত্রে আপনি নিরাপদ কর্ম করার চেষ্টা করবেন। আপনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কর্মজীবনে যারা ব্যবসা করছেন মাসটা ভালো, এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শনির অবস্থান বিদেশি বিকল্পর মাধ্যমে কোনো ভালো জায়গা, ভালো অগ্রগতি আসতে চলেছে। আপনাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধটা আপনি দেখবেন আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য যথেষ্ট ভালো জায়গা কিন্তু হতে চলেছে। এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু মাসটা অনেকটাই উত্থান পতন নিয়ে আসবে। আপনাদের মঙ্গল রাহু বুধের মিলন, যেখানে খরচ কিন্তু অপ্রত্যাশিত বাড়বে, এটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনার জীবনে নতুন কোনো আর্থিক চ্যালেঞ্জ আসতে পারে। তবে ইতিবাচক দিক হচ্ছে শনির অবস্থান আপনাদের শক্তিশালী, আর্থিক পরিকল্পনার জায়গাটা শক্তিশালী হবে, এবং অর্থের নতুন একটা উৎস আপনি পেতে পারেন। অর্থ আপনার কাছে আসবে, আপনি সেই অর্থকে কিভাবে ধরে রাখবেন সেই দায়িত্ব আপনাকেই নিতে হবে। ভালো পরিমাণ অর্থ উপার্জনের শক্তিশালী সম্ভাবনা মে 2024 কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, সাফল্য আছে। আপনি বিনিয়োগ করবেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগে গেলে খুব বুঝে শুনে করার চেষ্টা করবেন। মে 2024 স্বাস্থ্যের দিক থেকে মেষ রাশির মানুষদের জন্য কিন্তু খুব ভালো, এটা বলতে পারি না, কারণ দুর্বলতা আছে। আপনারা লক্ষ্য করলে এটা বুঝতে পেরেছেন যে মে মাসে স্বাস্থ্য সম্পর্কিত কিছু কিছু সমস্যা আপনাকে ভোগাচ্ছে। মঙ্গল রাহুর অঙ্গারক দোষ ঝামেলার উত্থান কিন্তু নিশ্চিত করবেই, কারণ আপনাদের ক্ষেত্রে দেখবেন শরীরে বিশেষ করে চোখের সমস্যা, শরীরে কোনো জায়গায় কোনো রকম স্কিন রিলেটেড সমস্যা, ফুসকুড়ি, অ্যালার্জি এগুলো কিন্তু বাড়তে চলেছে। ঘামাচির পরিমাণ এগুলো বেড়ে যেতে চলেছে। অনিয়মিত রক্তচাপ এইগুলো কিন্তু আপনাদের একটু সমস্যা ফেলতে পারে। নিরাপদে গাড়ি চালাবেন, এই মাসে দুর্ঘটনার সম্ভাবনা আছে, সতর্কতা বজায় রাখবেন, ঝামেলা থেকে বাঁচার চেষ্টা করবেন। এবং প্রেম বিবাহের দিক থেকে যদি আমরা একটু দেখি তাহলে আপনাদের প্রেম সম্পর্কের জন্য
প্রেমিক সঙ্গীকে আপনি হয়তো বিয়ে করতে চাইছেন, আপনি যার সাথে প্রেম করছেন তাকে হয়তো বিবাহের জায়গায় নিয়ে যেতে চাইছিলেন, তাহলে বলবো এই সময়টা করে ফেলতে পারেন। তর্ক বিতর্কের জায়গায় যাবেন না, প্রেম আপনাদের যথেষ্ট শক্তিশালী জায়গা দেবে। কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন, এই সময়টা যথেষ্ট ভালো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পারিবারিক ক্ষেত্রে মিলেমিশে থাকার জন্য এই সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে প্রেমের এবং বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো, শুধু ঝগড়াঝাটির জায়গাটা আসবে, সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন। এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে মেষ রাশির মানুষদের মে 2024-এ যথেষ্ট ভালো জায়গা, পারিবারিক সম্প্রীতি আপনি দেখতে পাবেন। আপনি আপনার স্বভাবে কিছুটা অহংকারী হয়ে যাবেন, এটা কিন্তু গ্রহগত অবস্থা নির্দেশ করছে, তাই সেদিকটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। অহংকারী ভাবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবং আপনাদের ক্ষেত্রে কথাবার্তা যখন বলবেন খুব বুঝে শুনে বলার চেষ্টা করবেন। কথা বলছেন সেখানে সতর্কতা অবলম্বন করবেন। পিতা মাতার স্বাস্থ্য যথেষ্ট ভালো আছে। আপনাদের ক্ষেত্রে এই সময়টা রাহু মঙ্গল, যার কারণে আপনাদের দেখবেন ভাই বোনদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা, কিছু কিছু ক্ষেত্রে কষ্টের জায়গা আছে, তবে মোটামুটি আপনি পারিবারিক জীবনে কিন্তু 31শে মে পর্যন্ত মোটামুটি একটা ভাই বোনদের সহযোগিতার সাহায্যের মধ্যে দিয়ে ভালো ফল লাভ করবেন এবং ভাই বোনরা বাইরে যাওয়ার একটা সুযোগ কিন্তু এই মাসে পেতে চলেছেন। আমরা চলে আসবো জুন মাসটা কেমন যাবে। জুন 2024 এই মেষ রাশির মানুষদের দিকে যদি আমরা একটু দেখি তাহলে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনি প্রথম দিকটা দেখতে পাবেন, কারণ আপনাদের জীবনে কিছু বড় বড় সিদ্ধান্ত এই মাসে নেবেন, যেগুলো আপনাকে প্রস্তুত থাকতে হবে নেওয়ার জন্য। সিদ্ধান্তগুলো যে খুব সহজে হয়ে যাবে, স্মুথলি হবে তা কিন্তু নয়, এটা আশা করবেন না। বিদেশ ভ্রমণের একটা শক্তিশালী সূচক কিন্তু এই জুন মাসেই তৈরি হচ্ছে, আপনারা কিন্তু বিদেশ ভ্রমণ করতে পারবেন, তার জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নিন। সতর্কতা অবলম্বন করবেন, ব্যয়ের সময় খুব নজর দিয়ে ব্যয় করবেন, হঠাৎ করে কোথাও ব্যয় করতে যাবেন না। ব্যাংকে টাকা জমা করতে পারেন, এই জায়গাটা যথেষ্ট ভালো আছে এবং আপনাদের বাড়িতে আনন্দের একটা পরিবেশ থাকবে। বিশেষ করে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময়। জুন 2024 মেষ রাশির মানুষদের জন্য দাম্পত্য জীবনে কিছুটা অসুবিধা আসতে পারে। এই মাসটা রোমান্টিক সংযোগের জন্য দুর্দান্ত হবে। প্রিয়জনের কাছাকাছি থাকা আপনাকে অনেকটা আনন্দ দেবে। যারা পেশাদার সেক্টরে রয়েছেন, কঠোর পরিশ্রম করলে তারা সুফল কিন্তু আপনি এই মাসে দেখতে পাবেন। আপনি ব্যবসা করছেন, অনেকটা লাভ আছে, প্রত্যাশিত লাভ যথেষ্ট আছে। স্বাস্থ্যের যত্নের কিন্তু একটু প্রয়োজন। যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম করবেন, ভালো ফল লাভ করতে পারবেন। কর্মজীবনের দিক থেকে যারা মেষ রাশির মানুষ রয়েছেন, জুন 2024 আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কর্ম পাওয়ার একটা জায়গা থাকছে। আপনারা অনেক চেষ্টা করেছেন, কর্ম হচ্ছিল না, সেই কর্মের জায়গাটা ভালো, খুব ভালোভাবে একটা জায়গা তৈরি করে ফেলতে পারবেন। খোলাখুলি আপনি একটা কথাবার্তা বলবেন, কিছু কিছু ক্ষেত্রে সমাধানের পথ খুলে যাবে। কর্মজীবনে যে বিভ্রান্তিমূলক পরিস্থিতি ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মাসটা ব্যবসা করলে ব্যবসায়ীদের জন্য চমৎকার একটা সুযোগ দিতে চলেছে। পেশাগত ক্ষেত্রে সহযোগিতা, ব্যক্তিগত কোনো বন্ধন এগুলো বাড়তে চলেছে। দৃঢ় বন্ধন, ব্যবসার বৃহত্তর জায়গা চলে আসতে পারে, অতিরিক্ত সাফল্য আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে আপনার দৃঢ় সংকল্প এবং তাড়াহুড়োর কারণে কিছুটা খারাপ সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, সেইটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সেটা ক্ষতি হবে, সেই দিকটা কিন্তু বারবার সাবধান করছি, আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এবং অর্থের দিক থেকে আপনি চিন্তা ভাবনা করছেন, দেখুন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবেন, তবুও কিন্তু আপনাদের অপ্রত্যাশিত কোনো ব্যয়ের হাত থেকে একটা বেঁচে যাবেন এবং অপ্রত্যাশিত কোনো অর্থ লাভ কিন্তু এই সময় হতে পারে। আপনি চেষ্টা করলে অনেক ভালো জায়গা তৈরি করে ফেলবেন। কঠিন সঞ্চয় পরিকল্পনায় অর্থ বিনিয়োগ করবেন এবং ব্যাংকে কিন্তু অর্থকে আপনি জমা করতে পারবেন। ব্যাংক ব্যালেন্সটা কিন্তু এই সময় বাড়াতে পারবেন। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, জুন 2024 আপনি যদি কোনো ব্যবসা করছেন, কোনো কর্মে নিযুক্ত রয়েছেন, কর্মজীবনের একটা বিকাশ আপনি ঘটাতে পারবেন। বেতনটা বৃদ্ধি পেতে চলেছে। স্টক মার্কেটে বিনিয়োগ করবেন, যথেষ্ট ভালো লাভ কিন্তু এই মাসে আপনি পাবেন। অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে চলে আসবে, সেটা কিভাবে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এটা কিন্তু এই মাসে আছে, আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবং স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য দুর্বলতা আছে, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার একটু প্রয়োজন থাকছে, কারণ মঙ্গল যদিও আপনাকে সুস্থ রাখবে, তবুও বলবো স্বাস্থ্যের যত্ন অবশ্যই নেবেন, কারণ শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা আসবে। কারণ আপনার চোখের সমস্যা, চোখে জ্বালাপোড়া, পায়ের গোড়ালিতে কোনো ব্যথা, এগুলো আপনি অনুভব করতে পারবেন। সমস্যাগুলো এড়ানোর চেষ্টা করবেন। খাওয়ার দিকে নজর দেবেন, খাবার কখন কোথায় কিভাবে তৈরি হচ্ছে সেগুলোর দিকে একটু মনোযোগ দেবেন। যা পাবেন আর খেয়ে নেবেন, যেখানে সেখানে যেটা সেটা খেলে কিন্তু আপনার শারীরিক দিক থেকে ক্ষতি হতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন।
স্বাস্থ্য সমস্যা যথেষ্ট ভালো বোধ করবেন, বিশেষ করে 15 জনের পর থেকে। এবং প্রেম বিবাহ নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন, রোমান্টিক সম্পর্কের কথা বলতে হয়, তাহলে একটা কথা বলতেই হবে আমাদের যে আপনাদের এই সময়টা রোমান্টিক সম্পর্কের জন্য ভালো মাস। সততার সাথে প্রেম করুন, সেই প্রেম কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনার মন জয় করার জন্য যথেষ্ট সফলতা প্রেমের জীবনে এই সময় থাকছে। রোমান্টিক জীবনটা যথেষ্ট ভালো। পারিবারিক সদস্যদের সমর্থন থাকবে, বিশেষ করে ভাই বোনরা, ঘনিষ্ঠ বন্ধুরা আপনার সাথে থাকবে, যেটা পারিবারিক সংযোগকে উন্নত করবে। আপনি অনেকে প্রেম হয়তো অনেকদিন ধরে করছেন, যেটা হয়তো বিবাহ থেকে নিয়ে যেতে চাইছিলেন, পারছিলেন না, সেইটা কিন্তু এই সময় বিবাহে রূপান্তর করার জন্য যথেষ্ট ভালো সময়। আপনি পরিবারের উন্নতি, পরিবারের ক্ষেত্রে সেটা প্রকাশ করা, এগুলো কিন্তু যথেষ্ট ভালো জায়গা দিতে চলেছে। কিন্তু আপনার রাগটা এড়িয়ে যেতে হবে। রাগ করে কোনো কথা বলতে গেলে সেটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ক্ষতি হবে। তাই রাগ যতটা পারবেন নিয়ন্ত্রণ করার চেষ্টা এই মাসে আপনি করুন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং পারিবারিক জীবনে কিন্তু পারিবারিক ক্ষেত্রটা যথেষ্ট ভালো আছে। আপনাদের এই সময়টা যে পারিবারিক জীবনে যথেষ্ট ভালো পথ আপনি দেখতে পাবেন, সতর্কতার সাথে এগিয়ে যাবেন, সেটা ভালো হবে। সিদ্ধান্ত নিন, যথেষ্ট পরিবর্তন আছে পারিবারিক জীবনে। আপনি যদি আর্থিক সমস্যা দেখেন, সেটাও বলবো মিটে যাবে আস্তে আস্তে। সবাই আর্থিকভাবে লাভবান হতে চলেছেন। কোনো পুরনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে কোনো অর্থ হাতে আসার মতো পরিস্থিতি এটা কিন্তু নির্দেশ করছে। কোনো পুরনো সম্পত্তি ছিল, সেটা হয়তো বিক্রি হতে পারে, সেখান থেকে কোনো অর্থ পারিবারিক সদস্যদের মধ্যে ভাগাভাগি হতে পারে, যেখানে কিন্তু একটা ব্যাপক অঙ্কের টাকা আপনার হাতে চলে আসতে পারে। তো এক কথাই বলবো, একটা ভালো সংযোগ, পারিবারিক সংযোগ, যেটা কিন্তু আপনার এক্ষেত্রে জুন মাসে ঘটতে চলেছে। অর্থাৎ আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য, বাড়িতে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য আপনি ধীরে ধীরে সঠিক পন্থা অবলম্বন করে এগিয়ে যেতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। প্রতিকার আপনারা কি করতে পারেন, যেটা 2 মাসের জন্য প্রযোজ্য, এমন প্রতিকার অবশ্যই করুন। যেটা হচ্ছে, আপনারা যদি পারেন প্রত্যেক শনিবার অবশ্যই শনি মন্দিরে গিয়ে আপনারা ধ্যান করুন, আপনার মনস্কামনা জানান। প্রত্যেক দিন এমনি ধ্যান করতে পারেন, বাড়িতে যোগব্যায়াম করবেন, সেটা ভালো হবে। প্রতিদিন সূর্য অষ্টক পাঠ করুন, আদিত্য হৃদয়ং স্তোত্র জপ করুন, আপনি অনেক ভালো ফল লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করবেন। আসছে নেক্সট ভিডিওই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।